হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। ইটস মি রাহুল। জয় গুরু জয় মা। আজকে গিয়েছিলাম বগুড়া শহরের অন্যতম একটা আশ্রমে। সেই আশ্রমে আজকে ছিল শ্রী নিগমানন্দের প্রভুর জন্মপূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠান। সেই আশ্রমেই গিয়েছিলাম। সেখানে আশ্রমে গিয়েছিলাম। আশ্রমটিকে এই 3 দিনব্যাপী অনেক অনুষ্ঠান পালন করা হয় এবং আশ্রমটিকে অনেক সুন্দরভাবে সাজানো হয়। আশ্রমের এক কোণায় বই পুস্তক থাকে, ধর্মীয় বই পুস্তক থাকে, যেখানে কিনা ভক্তরা তাদের মনমতো ধর্মীয় বই কিনে। আশ্রমে এই 3 দিনব্যাপী এত লোকের সমাগম হয় যা বলার বাহিরে। এই তো আমিও পৌঁছে গেলাম সেই আশ্রমে। চলুন আপনাদের সাথে সেই আশ্রমে সম্পর্কে আজকে কিছুটা জানানো যাক এবং এই দিনটা আমি কীভাবে উপভোগ করলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করা যাক। এটাই ছিল শ্রী নিগমানন্দের সেই ছবিটি। মাঝখানে যে ছবিটি দেখলেন এটাই হচ্ছে শ্রী নিগমানন্দের। এটাই হচ্ছে মন্দিরের ভিতরটা, যেখানে কিনা সবাই আশ্রমে ঢোকার পর সেখানেই প্রথমে যায় শ্রী নিগমানন্দকে তাদের মনের আশা জানানোর জন্য এবং ভক্তি করার জন্য। এখানে বাচ্চারা খেলতেও ছিল এবং বড়রা যাচ্ছে ভক্তি করতে। এই 3 দিনব্যাপী অনুষ্ঠানে আশ্রমে ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়, যেখানে কিনা আমরাও প্রসাদ গ্রহণ করেছিলাম এবং দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। সে ভক্তদের থাকার জন্য ভক্ত নিবাসও থাকে, যেখানে কিনা এই ভক্তরা সেখানে এসে রাত্রি যাপনও করে এবং ছোটোখাটো একটি মেলাও বসে। সেই মেলাতে চা স্টল থাকে, বিভিন্ন খাবারের দোকান থাকে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন জয়গুরু ভক্ত নিবাস। এখানেই ভক্তরাদের থাকার ব্যবস্থা করা হয়। এই তো এখানে ভক্তরা প্রসাদ গ্রহণ করে, যেখানে আমরাও প্রসাদ গ্রহণ করেছিলাম। আপনারা একটু পরেই তা দেখতে পাবেন। এই তো আমি আর আমার ভাগ্নিরা প্রসাদ গ্রহণ করতে বসলাম। এর প্রসাদ গ্রহণ শেষে আমি চলে আসলাম মন্দিরের ভিতরে, যেখানে কিনা বিভিন্ন সভার আয়োজন করা হচ্ছিল। সেই সভাগুলো শুনতেছিলাম, বিভিন্ন ধর্মীয় কাহিনী শুনতেছিলাম। এরপরেই এখানে নাটকের ব্যবস্থা করা হয়েছিল, একটি ধর্মীয় নাটকের, যেখানে কিনা নিগমানন্দের কিভাবে তার পূর্বজন্মে কি হয়েছিল, তার দুঃখের জীবনের কথা সেই নাটকের মাধ্যমে ভক্তদের মাধ্যমে তুলে ধরা হচ্ছিল। নাটকটি অনেক সুন্দর ছিল এবং বোঝারও বিষয় ছিল, কিভাবে নিগমানন্দ তার পূর্বজন্মে কিভাবে কিভাবে তিনি আনন্দগিরি নামে খ্যাত লাভ করেন, সে কাহিনী আমরা এই নাটকটিতে থেকে শিখলাম। নাটকটিতে যেমন ছিল ধর্মীয় উপস্থাপনা, তেমনই ছিল ভক্তদের মন কাড়ানো মুহূর্তগুলো, যাদের ভক্তরা মন আকর্ষণ হয়ে থাকে। বিভিন্ন মজার মুহূর্তগুলোও ছিল নাটকটিতে। এখানেই দেখতে পাচ্ছেন ডাকাতগুলো, যারা কিনা ডাকাত সেজেছিল আশ্রমের শিষ্যরা। সেই আশ্রমের শিষ্যরা ডাকাত সেজে কী সুন্দর অভিনয় করতেছিল এবং একটা মজার মুহূর্ত তৈরি করতেছিল। নাটক শেষে একটা মেয়ের নাচেরও অনুষ্ঠান ছিল, যা আমরা দেখলাম। দেখার পর এবং আনন্দ উপভোগ করার পর আমরা বাসার দিকে রওনাও দিলাম।
বাসায় আসার পথেই আমাদের এখানে একটি ছোটদের পার্ক ছিল, যেখানে কিনা আমার ভাগনা ভাগ্নি সবাই যাবে, সেজন্য রাতে কিছুটা সময় সেখানে পার্কে ঘোরাঘুরি করলাম। আজ আমার এই ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।